তাহলে আমার নবী নাতি হুসাইনকে কত ভালোবাসত, নাকি বলে কত ভালোবাসত যে নামাজের মধ্যে তার খাতির। ও বাবারা ভাইরা, এবার যাই হোক, তাই আমরাও ভালোবাসি, নবী ভালোবাসতে বলেছে, আমরাও ভালোবাসি। বাবা গো, গতকাল শুনেছেন যারা কে খোদা জান্নাতের জামা পায়জামা এই জগতে দিয়ে ফেলেছে, যারা জান্নাতে নওজোয়ানদের বাদশাহ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো এত মোহব্বত করে, এত মোহব্বত করে, কোনটা বলবো কোনটা রাখবো। আর একটা ছোট করে শুনেলেন, মহব্বতটা বাড়বে, দিলটা জাগবে। মা বোনের আগো, আমরা হাসান হোসেনের জীবনী কেন শুনি মা, কেন কষ্ট করে এসেছেন আম্মা জানেরা। দেখেন একদিনকার ঘটনা, আমার হোসাইনকে নিয়ে এক কোলের ওপরে নিয়ে বসে আছে, আর এক কোলের নিজের একটা বেটা নাম তার ইব্রাহিম 1.5 বছরের ছেলে বসে আছে। অনেক নানা নাতি আছেন, অনেক দাদু আছেন, পদারাকে সহাগ করেন না, কাজে কামে পারেন না, সবসময় তো বাইরে। যখন থাকে একটু আদর খেলা করি নাতি পুতিকে নিয়ে। আমার দয়ার নবী মুস্তাফা এক কোলে বসে আছে বিটির বেটা মানে নাতি, আর এক কোলে বসে আছে নিজের বেটা, যার নাম হলো হযরত ইব্রাহিম। একবার ডানে চুমা খায় মানে নাতিকে, একবার বামে চুমা খায় মানে নিজের বেটাকে। এইভাবে আনন্দ করে চুমা দিচ্ছে রে বাবা। সময় পায় না নবী দ্বীন ইসলাম প্রচার করার কারণে, টাইম পায় না। সেদিন হাতে একটু ফুরসত পেয়েছে, টাইম পেয়েছে, এবার নাতিকে আর বেটাকে লিয়া আদর করেছে। আগুনে পানি ঢেলে গেল, এবার চুমা দেওয়াতেই চলছে রে বাবা। আমার নবী চুমা দেয়, হঠাৎ করে খোদা তাআলার হুকুম হয়ে গেল, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরত জিবরাইল ফেরেশতা এই মুহূর্তে নবীকে এসে বাবা সালাম করে ফেলল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবীজি নাতি আর বেটার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে তাকাচ্ছেন। জিবরাইল ফেরেশতা, আচ্ছা আপনাদের জানা আছে কি এই জিবরাইল ফেরেশতা আবার নবীর সাথে কতবার দেখা করেছে? কিতাবে লিখছে বাবা, এই জিবরাইল আমার নবীর সাথে দেখা হয়েছে 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 24,000 বার নবীর সাথে দেখা করেছে জিবরাইল ফেরেশতা, তার মধ্যে এই হলো একবার। হুজুর একটা কথা বলার জন্য এসেছি। জিবরাইল বলে, এই একটা ভলান্টিয়ার বাইরে যেতে বাবু, এখানে আওয়াজ হচ্ছে, সামনে এখানে পিছু বাইরে গল্প করছে, বাইরে থামা তার আগে। বলে রোডে যা না ভিতরে আয়। চিল্লাইছে কত, বুদ্ধি থাকাছে যে এখানে একটা জীবন হয়েছে, কত চিল্লাচ্ছে। আমার ভাইরা বাবারা, এই বাবারা, জিবরাইল বলে নবী গো, ওগো আল্লাহর হাবিব, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না নবী গো। কেন ভাই জিবরাইল বলো? বলে আপনি যে একবার ডানে চুমা দিচ্ছেন, একবার বামে চুমা দিচ্ছেন, আল্লাহকে দেখে বড় ভালো লেগেছে। ছোটদের স্নেহ করা আর বড়দের সম্মান করা, এটা আমার নবীর কথা রে বাবা। তো বলল এই দুটা যে চুমা খাচ্ছেন আমার আল্লাহকে ভালো লেগেছে নবী গো। তাই দুটার ভিতরে যে কোনো আল্লাহ তাআলাকে একটা জমা করে। নবী অবাক, তাই নাকি? বলে হ্যাঁ। ও জিবরাইল ফেরেশতা, এই দুটার মধ্যে আল্লাহ একটা নিবে, তা কোনটা নিবে? আল্লাহ নামকরণ করেছে। বলে না, এটা আর একটা ভেজাল লেগে গেল। এক যদি নাম করে বলতে ডাহিন দিকটা লিব কি বাঁ দিকটা লিব, হোসেনকে লিব না ইব্রাহিমকে লিব, এটা তো এমন করে বলে নাই। আপনি যেটা দিবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করবে নবী গো।
আচ্ছা এবার বলুন আমার ভাইয়েরা মা বোনেরা, আমাদের বিবেক কি বলে? এই বেটিরা রে বুবুরা, আপনারা হলে কি করতেন? বলে আমার নাতিটাকে নিয়ে যা, আমার কলজার টুকরা বেটাটাকে রেখে যাও, বলবেন কি না? বেটাটাকে রেখে যাওয়ার নাতিটাকে নিয়ে যায়, এটা তো হলো বিটির বেটা, এটা হলো নিজের কলজার বেটা, এই বলতাম। কেন হোসাইনের জীবনী হয় শুনলেন? আমার নবী বলল, ওগো জিবরাইল যাও আমার আল্লাহ তাআলাকে বলো যে আমি আমার নিজের বেটাকে দিতে পারি, আমার বিটির বেটা হোসাইনকে আমি দিব না, আমি হোসাইনকে দেব না, কারণ হোসাইনকে দিলে আমার ফাতেমা কাঁদবে, আমি সহিতে পারবো না, আমি আমার হোসাইনকে দেব না গো। যাও আল্লাহকে বলো। বলা হলো। এই কথার 3 দিনের মাথায় আমার ওই নবীর বেটা মারিয়া কিবতিয়ার পেটে থেকে পয়দা হয়েছিল, আর ওই 1.5 বছরের বেটা ইব্রাহিমের ইন্তেকাল হইয়া গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জ্বর নাই, জ্বালা নাই, কিছু নাই, নবী দিলেন, আল্লাহ নিলেন, এই তো কথা। ইন্তেকাল হয়ে গেল। এবার কাফেরেরা নবীকে তিতকাড়ি মারতে লাগলো। কি? যে নবীকে বলে আল্লাহ দোস্ত বলে ডাকান, তা হাবিবুল্লাহ খুবই ভালোবাসে, তো যদি ভালোবাসে তো তার বেটা কেন মারা গেল? দেখেন তুই হতভাগা আবু জেহেলকে কি বলে। এবার আমার আল্লাহ বলছে, হাবিব গো, ওদের জবাব আপনাকে দেওয়া লাগবে না, আমি দেব। আমার আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইল্লা শানিয়াকা হুয়াল আবতার। কোরআনে একটা সূরা পেলাম। যাই হোক, উদ্দেশ্য হলো বলার, তাহলে আমার নবী নিজের বেটা অপেক্ষা আমার হোসাইনকে বেশি ভালোবাসে, তাই আমরা ভালোবাসি। উত্তর গেল মনে রাখবেন, কেন ভালোবাসেন, কি দরকার? উত্তর হলো নবী এত ভালোবাসা বেসেছে, তাই আমরা তারাকে ভালোবাসে। ভাই যাই হোক, কাল তো এক ভাইয়ের হয়ে গেছে, আর এই হোসাইন থাকলেন। এজিদ পাপি নামটা শুনেছেন না? ঢোল বাজা পাটি শোনেন একটু, এই ঢোল বাজা পাটি একটু শোনেন। এখানে ঢোল বাজা পাটি একটাও নাই, আমি জানি। ঢোল বাজারা ভিতরে ঢুকবে না। এই মুসলমানেরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাই চলে গেল বাচ্চা কালে, আর এক ভাই গতকালকে গেল বিষ পানে। মা বোনেরা শুনেছেন তো নিশ্চয়। আজকে এবার আর এক ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনায় রয়েছে। মা হারা, বাবা হারা, নানা হারা, নানি হারা, বহিন হারা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা, এবার এজিদ পাপি, এজিদটা কে? আচ্ছা, এজিদ কে একটু বলবো কি 5 মিনিট? এই বাবজিরা, বুড়া বাবজিরা বলবো, বলেন। আরে যুবকেরা কথা বলে এইদিকে দেখ বাবু, এইদিকে দেখ। হোসাইনের সব তো নাম ধাম পরিচয় একটু দিলাম। এই যে লোকে এজিদ এজিদ, এজিদটা কে? কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা নাকি? একটু 2, 4, 5 মিনিট বলছি, 10 মিনিট পরিচয় দেওয়ার জন্য। বললে তো আজকে এজিদের বয়ান ধরলে তো রাত পার।
কিন্তু খালি আমি ব্রেনে আপনাদের মেমোরিতে রাখবার জন্য, একটু বুঝের জন্য, এই যে হুসাইনের যুদ্ধটা হলো এজিদের সঙ্গে। এজিদটা কোনো কাফের ছিল না, বেদিন ছিল না, ইহুদি ছিল না। কে ছিল? হুসাইন হলো একটা সাহাবীর বেটা, আর এজিদ হলো একটা জান্নাতের সাহাবীর বেটা। বুঝে গেলেন? বলবেন হেলাল রে, হুসাইনের বাবার নাম বললি তো এজিদের বাবার নামটা বল, পাল্লা ভালো হই হোক। আমার হুসাইনের বাবা হলো আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এজিদের বাবা হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আমিরে মাবিয়া? সারা জগতের যত মুমিন মুসলমান আছে বাবা, ওই মুমিন মুসলমানদের হইল মামা। এজিদের বাবা হলো দুনিয়ার মুমিন মুমিনাই যে মা বোনের আছে, এদের মামু হলো, এদের এজিদের বাপ হলো মামু। আমাদেরও মামা হইল, আপনাদেরও মামা। মুর্শিদাবাদে যত মুসলমান তাদের মামা, এক কথা সারা বিশ্ব জগতের মুসলমানের মামা। এই ফিচিক পাচাক হয়নি, কখন তার লাগায়? আজ চোরাই 10টাতে আধখান হয়েছে বেরাদার। তো মামা কি করে হলো? এই এজিদের একটা ফুপু ছিল বাবা, এর নাম ছিল উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার সাথে আমার নবীর বিয়ে হয় বাবা। যে মেয়েটার সাথে আমার নবীর বিয়ে হয় ওটা আমাদের সম্পর্কে মা হয়। মা মুখে বলা যাবে না, একবার মা, আমাদের মা। তো নবীর বিবি যদি আমাদের মা হয়, তাহলে মার ভাইটা কে হয়? বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা, বাপের শালা যেটা হয় ওটা কে হয়? এবার তো বুঝতে পারবেন। মামা। মার ভাই বন্ধু তো বুঝতে পারলেন, বাপের শালা বন্ধু তখন বুঝতে পারলেন মামা। এই সূত্রে হলো আমাদের মামা। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর বাদশাহী করেছে বাবা দামেস্ক শহরে। 20 বছর বাদশাহী করেছে। কোন একটা প্রজা টুকতে পারেনি, দোষ দিতে পারেনি, মালমার বলতে পারেনি, খারাপই বলতে পারেনি, সব আদিলে কাম করেছে। এই আমিরে মুআবিয়ার পুত্র হলো বাবা এজিদ, আর এজিদের মায়ের নাম হলো মাইসুন বিনতে নাজদিল কালব। এজিদের মার নাম মাইসুন, মনে রাখবেন। এই মাইসুনের পেট থেকে পয়দা হলো এই গুনাহগার এজিদ। আর এজিদের সঙ্গে হলো বাবা পাল্লা। ওনার বাবা যখন 20 বছর বাদশাহী করে ইন্তেকাল হচ্ছে, মওতের বিছানায় শুয়ে গেছে গো। এজিদ পাঁজরে বসে বলে, আব্বা আপনি তো যাবার টাইম হয়ে গেছে, ইন্তেকাল করে যাবে। আপনি ইন্তেকালের পর এ রাজ্যের বাদশাহ হবে কেডা? এ রাজ্যের বাদশাহ হবে কে? তো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, দেখো বেটা, এ রাজ্য তোমার বাবার নয়, এ রাজ্য হলো আমার হাসান হোসেনের। তারা বাল্যকাল ছোট ছিল, তাই 3টা শর্ত করে তারা আমাকে দিয়েছিল, কিন্তু সেইগুলো এই যদি মানেনি। আর বলেছিল আমার ইন্তেকালে পরে, বাবারে বাদশাহ হলে বড় একটা কথা শুনে যা, একটা ভালো যদি জামা বানাস তো আমার হাসান হোসেনকে গায়ে না দিয়া জানে আগে তুই গায়ে পড়বে না। বাড়িতে যদি একটা ভালো মন্দ খাবার করিস, আমার হাসান হোসেনকে না দিয়ে জানে বাবা খাইস না রে, তাহলে লোকটা ভালো না মন্দ বুঝেন। এখন বেটাই গন্ডগোল বাঁধালো, তো বাবা কি করা যাবে? এই করে বাবা হযরতে আমির মুআবিয়া যখন ইন্তেকাল হচ্ছে, আচ্ছা ওটা মসজিদে পাঠিয়ে দেন, নিচে রাখা যাবে না, কাউকে দিয়ে না, ঘরে উঁচু জায়গায় রেখে আসেন।
ও মা বোনেরা, আমার ভাইরা, এবার বাবা 20 বছর বাদশাহী করেন। উনি যখন ইন্তেকাল হবে, বলে গেছিল বাবারা, আমি যখন ইন্তেকাল করে যাব, ইয়াজিদের পয়সা দিয়ে যেন আমার কাফনের কাফন কিনবে না। কাফনের কথা শুনতে গেলে গা ভাবরে ওঠে রে বাবা। বাবারা, মক্কা মদিনা গেলাম, 2টা কাফনের কাপড় কিনে নিয়া মক্কা শরীফে কাফনের কাপড় বেঁধে 1 নয় 2 নয় 40 লক্ষ হাজি এক লেবাসে বাবা কাফন বেঁধে মিনায় শুয়ে আছে। কবরের মতো বিছা, কবরে মুর্দার মতো কাফন পরে বাবা। এই কাফন হযরতে আমিরে মাবিয়া বলল, ইয়াজিদের পয়সা দিয়া আমাকে যেন তোমরা কাফন দেবে না। লোকে বলে, হুজুর ইয়াজিদের মানে এত রাজ্য পয়সা করে সবই তো আপনার। বলে, আমার ঠিক আছে, আমি মারা গেলে কি আমার আর কিছু থাকবে গো? থাকবে বাড়ি ঘর টাকা পয়সা, বলবে যে লোকটা করে রেখে গেল, কিন্তু ওর আর কিছু থাকলো না। 3খানা কাফনের বেশি সঙ্গে কিছুই বাবা যাইবে না। একটা চাঁদির আংটিটাও রাখবে না রে বাবা। আমার মায়েরা রে, এখন তোমরা চলে গেলে মা, চারানা নাকের সোনাটা তো রাখবে না, পায়ের তোড়া রাখবে না, মাজার বিছা রাখবে না, সব খুলে লিয়া তোমরা 2টা কাফন বেশি দেবে মা। একটা হলো সিনাবা, একটা হলো কেশবা। এই তোমরা 2টা বেশি, হ্যাঁ আমাদের 3টা, তোমাদের 5টা। এ কাফনের পটলি বাজা 3 জায়গাতে 3টা কিরে মারে মা তোমাকে নিয়ে গিয়া ওই বাঁশের বনে জঙ্গলে ফেলে আসবে, আর কেউ দেখতে কোনোদিন যাইবে না। আর কেউ মায়ের কাছে যাবে না, বাবার কাছে যাবে না, ভাইয়ের কাছে কেউ আর জিয়ারত করতে যাবে না। দুনিয়া নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে বাবা। তোমার কবরখানা কেউ দেখতে একবার যাবে না। আমার আমিরে মাবিয়া বলছে, বাবা রে, আমার ভক্তরা রে, আমার যখন তোমরা বাড়িয়ে যাবে রে, ইয়াজিদের পয়সা দিয়ে আমাকে কাফন দিও না। বলে, হুজুর তাহলে কি করব? আমরা কি আপনার ভক্ত চাঁদা করব? বলে, দরকার নেই, চাঁদা করার দরকার নেই, বাজার দেওয়ার দরকার নেই, কাপড়ের দোকান যাওয়ার দরকার নেই, আমি তার ব্যবস্থা করে রেখেছি। তাই নাকি হুজুর? বলে, হ্যাঁ। কি ব্যবস্থা করেছেন বলেন না গো? বলে, আমার 3 নবী মোস্তফার আমি জান্নাতি সাহাবীরা আমার নবীর কাছে কাফন চাহে রেখেছে। কেমন কাফন? আমার হযরতে আমিরে মাবিয়া বলে, আমি নবী মোস্তফার এটা গায়ের পিরহান মোবারক চেয়ে রেখেছে, ওটা আমার কাফন দিও। বলে, হুজুর 3টা যে লাগবে, আমার নবী পাকের একটা গায়ের চাদর মোবারক চেয়ে রেখেছে, ওইটা পরিয়ে দিও। আমার নবী পাকের একটা তহমাদ মোবারক লুঙ্গি মোবারক চেয়ে রেখেছে, এই 3টা দিয়া আমার কাফন বানায়া দিও। হায় হায়, কত বড় জান্নাতি সাহাবী, নবীকে কত মানে, জান্নাতি সাহাবী রে। আর একটা কথা বলেছিল, আপনাকে বলছি বাবা, ইয়াজিদের বাবা হযরতে আমিরে মাবিয়া জান্নাতি সাহাবী গো। উনি বলল, আমাকে যেন তোমরা করব ছিটায়ও না, আতর দিও না। আমাদের কেউ মারা গেলে আমরা আতর ছিটাই না বাবা, কাফনে আতর ছিটাই, করব ছিটাই, সুরমা দিয়ে অনেক কিছু করি। আহা, আমিরে মাবিয়া বলল, করব দিও না, আতর দিও না। বলো, হুজুর সব হারে দিয়ে আপনার কেন দিব না? কিছু তো দেওয়া লাগবে। বলে, হ্যাঁ কিছু দেওয়া লাগবে। একটা কাজ করিও, আমার ঘরের ভিতরে সিন্ধুকের ভিতরে একটা কাগজের পরিয়া দেখবা। হুজুর পরিয়াতে করব আছে, আতর আছে। বলো না, তাহলে কি আছে? বলল, আমার 3 নবী মোস্তফা যখন হাতে পায়ের নখগুলা কুনি গোলা কাটতো, আমি একটা করে তুলে চুমে খাইতাম আর কাগজে পরিয়া করতাম। সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, নবী মুস্তাফার হাতে পায়ের নখ মোবারক গোলা কোনে গোলা আমি তুলে তুলে এতড়ি গছিয়ে রেখেছে, ওই গোলা আমার শেষদার জায়গায় ছিটায় দিও গো। আর জানাজা করে রহমান ও রাহিমের নাম লইয়া আমাকে তোমরা কবরে শোয়া দিও গো। হায় হায়, তাহলে কত বড় জান্নাতি সাহাবী তিনি ছিলেন দেখেন বাবা। এখন বেটারা যদি অন্যায় করে তো আর তো কিছু করার নেই বাবা। হ্যাঁ,